আসসালামু আলাইকুম দর্শক, আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক আসিফ। যে বিষয়টি নিয়ে আসলে আপনাদের সাথে আলাপ করতে চাই আজকে অল্প কিছুক্ষণ, সেটি হচ্ছে বাংলাদেশিদের ভিসা নিয়ে। বর্তমান সময়ে বাংলাদেশের ভিসার আসলে কি আপডেট, কি স্ট্যাটাস, একই সাথে নারী কর্মী পুরুষ কর্মী সবার কি ভিসা হচ্ছে কিনা, ভিজিট ভিসার কি আপডেট, সবগুলোই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, সাথেই থাকবেন। ভাই আসলে জানার ছিল যে বাংলাদেশিদের বর্তমান ভিসা, শুরুতে আপনি ভিজিট ভিসা নিয়ে আলাপ করি, যে ভিজিট আসলে হচ্ছে কিনা বাংলাদেশে। আসসালামু আলাইকুম ভাইয়া। অ্যাকচুয়ালি এখন পর্যন্ত ভিজিট ভিসা আগের মতোই বন্ধ আছে। আজকে যে নিউজটা হয়েছে এটা আরো 1 মাস আগে থেকে এই ভিসাটা হচ্ছে। এটা শুধু এম্বাসি টু এম্বাসি আপনার ইস্যু করতে পারে এবং অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এটা যারা হাই প্রোফাইল বিজনেসম্যান তাদের জন্য এই ভিসাটা, এবং এই ভিসাটা শুধু 1 মাসের জন্য এবং নন এক্সটেন্ডেবল। এটা এক্সটেন্ড হয় না। এই ভিসাটা 1 মাস থেকে তাকে মাস্ট বি দেশ থেকে আপনার দেশে ফেরত যেতে হবে। 1 মাসের জন্য যে ভিসাটা আসলে আপনি বলছেন, যাদের মোটামুটি ব্যবসায়ী আছে, এক্ষেত্রে আসলে কি কি প্রয়োজন, এই ভিসিট ভিসার জন্য কি কি প্রুফ দেওয়া প্রয়োজন? এই ভিসার জন্য ওনার বিজনেস, যে বাংলাদেশে যে বিজনেস আছে এটা ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে ওনার যে প্রোফাইলটা, যে হাই প্রোফাইল, এটা ওনাকে শো করতে হবে। তারপরে হচ্ছে আপনার এখানে এসে যে সে বিজনেস করবে এরকম তার ক্যাপাবিলিটি আছে কিনা, এটা এম্বাসিতে জমা দেওয়ার পরে তারা এটাকে আবার ভেরিফিকেশন করে, ভেরিফিকেশন করার পরে তারপর তারা এটা হচ্ছে অ্যাপ্রুভালের জন্য বাংলাদেশ এম্বাসিতে পাঠায়। ওইখান থেকে ভেরিফিকেশন হয়ে দেন হচ্ছে বিষয়টা অ্যাপ্রুভ হয়। নারী কর্মী এবং পুরুষ কর্মী এক্ষেত্রে আসলে সাধারণ যে ভিসাগুলো আমরা বলি কর্মী ভিসা, এগুলো আসলে খোলা আছে কিনা এখানে, সেই বিষয়ে বলবেন। অ্যাকচুয়ালি এখন পর্যন্ত যে ছেলেদের যে বিষয়টা, এই বিষয়টা এখন পর্যন্ত বন্ধ আছে, আগের মতোই সেম অবস্থাতেই আছে। এবং নারীদের বিষয়টা ইন জেনারেলি এখন টাইপ হচ্ছে, যেগুলো লো প্রফেশন, তারা এসে লাইক ক্লিনার, সুপার শপের সেলসম্যান, এই টাইপের কাজগুলো তারা করতে পারবে এখন। নারীদেরটা হচ্ছে ভিসা। ইনসাইড থাকলে, এখানে ভেতরে থাকলে, যদি ইউএইতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আসলে ভিসা কি ট্রান্সফার করা যাচ্ছে কিনা, এবং পার্টনার ভিসা কি আপডেট? ইনসাইড থাকলে ট্রান্সফার শুধু তাদের জন্য হচ্ছে যাদের সার্টিফিকেট আছে, হাই প্রোফাইল ভিসাগুলো, যাদের গ্রাজুয়েশন সার্টিফিকেট অ্যাটাস্টেড করা আছে উইথ মার্কশিট, এগুলো থাকলে তারা হচ্ছে ট্রান্সফার করতে পারবে। আদারওয়াইজ ট্রান্সফার করার কোনো অপশন নাই। শুধু লোকাল হাউসে যারা ভিসা নতুন করে করতে যাচ্ছে, লোকাল হাউসের ঘরে যারা কাজ করবে, তাদের বিষয়গুলো করা যাচ্ছে। এক্ষেত্রে কি যাদেরকে সার্টিফিকেট আছে তাদেরকে সহজে কি ভিসা কি ট্রান্সফার হয়ে যাচ্ছে, নাকি মাঝে মধ্যে না, সহজে হচ্ছে না, প্রায় এগুলা রিজেক্ট আসতেছে, আবার আবার রিসাবমিট করা লাগতেছে, এরকম আর কি। এটা ভেরিফিকেশনের ব্যাপার আছে, অনেকগুলো ভেরিফিকেশন করে, কারণ এটা আমরাই এটাকে নষ্ট করে ফেলেছি। কারণ মাঝখানে কিছু ফেক সার্টিফিকেট দেওয়ার কারণে সিস্টেমে তারা এখন এটা খুব ভালোভাবে এটা যাচাই বাছাই করতেছে, এবং নতুন এডিশনাল দিয়ে দিচ্ছে যে ট্রান্সক্রিপ্টটা অ্যাড করতে হবে, মাস্ট বি। এখানে ট্রান্সক্রিপ্ট অ্যাড না করলে এবং ভেরিফাইড করবে তারা এটা বাংলাদেশ থেকে, ভেরিফিকেশন হলে দেন তার ভিসাটা অ্যাপ্রুভ হবে। অর্থাৎ সার্টিফিকেটের সাথে মার্কশিট অ্যাড করতে হবে। জি জি, তার সার্টিফিকেটের সাথে তার মার্কশিটটাও অ্যাটাচ করতে হবে উইথ অ্যাটাস্টেড, আদারওয়াইজ তারা এটা অ্যাপ্রুভ দিচ্ছে না। আর পার্টনার ভিসা কি আপডেট? অর্থাৎ পার্টনার ভিসা থাকলে কি, বা এখানে কি যদি কেউ নতুন দোকান খুলে সেই ক্ষেত্রে, অথবা চাইলে কি পার্টনার ভিসাতে কি ভিসা বের হচ্ছে কিনা বাংলাদেশে? পার্টনার ভিসাটা তো এখন বন্ধ করে দিচ্ছে। আগে তো একটা লাইসেন্সে 2টা ভিসা হইতো, ওইটা এখন বন্ধ করে শুধু ইনভেস্টর ভিসা করা যায়। যদি উনি 100% ওনার হয় লাইসেন্সের, তাহলে ওনার ভিসাটা করা যাবে। শেষ যে প্রশ্নটি হচ্ছে, ইউইতে নারী কর্মীদের ভিসা খোলা আছে, এছাড়াও আর কোন কোন, এক কথায় হচ্ছে কোন কোন ধরনের ভিসা মোটামুটি হচ্ছে এখন, বা পাওয়া যাচ্ছে, সেই বিষয়ে বলবেন। বা ভিসা হলেও কিন্তু মাঝে মধ্যে জটিলতা হয়, সেই বিষয়ে একবার ক্লিয়ার করে দিন। ইউইতে শুধু যারা ইনভেস্টর, যারা এখানে ইনসাইডে আছে, তারা শুধু ইনভেস্টর ভিসাটা করতে পারবে। যাদের হাই প্রোফাইল, যাদের সার্টিফিকেট আছে ম্যানেজার ভিসার জন্য, হাই প্রফেশন ভিসার জন্য, এটা করতে পারবে। এছাড়া ইনসাইডে যারা আছে তাদের জন্য আর হচ্ছে লোকাল হাউসের ঘরে যদি কাজ করতে চায়, সেই ক্ষেত্রে ওই ভিসাগুলো নর্মালি হচ্ছে। আদারওয়াইজ আউটসাইড থেকে ওইভাবে কোনো ঢালাওভাবে কোনো ভিসা হচ্ছে না, যে আগে যেভাবে আমরা ভিজিট ভিসা করতাম, ওই ভিসাগুলো এখন আপাতত বন্ধ আছে। শুধু যেটা বললাম একটু আগে, যে হাই প্রোফাইল যাদের, এদের ভিজিট ভিসাগুলো ইস্যু হচ্ছে। আর নারীদের বিষয়টা হচ্ছে এটা নর্মালি ইঞ্জিনিয়ারলি আমরা টাইপ করতে পারতেছি, এটা ইনশাল্লাহ খুব ফলাভাবে শুরু হয়ে যাবে। এক্ষেত্রে কি মাঝে মধ্যে কোনো প্রতিবন্ধকতা আসে? মাঝে মাঝে এটা আসে, ওদের সিস্টেম এররের কারণে, কারণ এটা নতুন ভাবে আপডেট করার সিস্টেম, এই জন্য এরর আসে। ইনশাল্লাহ এগুলো সব সমাধান হয়ে যাবে আশা করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, যে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন অল্প সময়ের মধ্যে, এবং চেষ্টা করবেন শুধুমাত্র যে ভিসা ওপেনের জন্য আমরা অপেক্ষা করছি তা না। আসলে আমরা যারা বাংলাদেশের এখানে আছি, আমরাও কিন্তু বিভিন্ন অপরাধে, ছোটখাটো অপরাধে জড়িয়ে যাই, যেগুলো কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকর। চেষ্টা করবেন আমিরাতের কানুন, যে আইনের যে কানুন আছে, সেগুলো অবশ্যই মানার জন্য, যাতে করে আমাদের রেপুটেশনটা এখানে ভালো হয়। এবং এতে করে আশা করছি বাংলাদেশিদের যে ভিসা সমস্যা বা বিভিন্ন সমস্যাগুলো আছে,
কূটনৈতিকভাবে যদি বাংলাদেশ সরকার চাই, হয়তো বা এগুলো আস্তে আস্তে বা ইউইউ যদি চাই, এগুলো কিন্তু সমাধান হবে। এবং একই সাথে কিন্তু আমরা আহ, আশা করছি যে বাংলাদেশিদের যদি এখানে যে রেপুটেশন ভালো হয়, এই ভিসা সবসময় ওপেন থাকবে, স্থায়ী হবে। তবে এখনো পর্যন্ত ভিসা বন্ধ রয়েছে নারী কর্মী ছাড়া, বা বিভিন্ন যে সমস্যা আছে বা সেই সমাধানগুলো আপনারা জানতে পেরেছেন সেগুলো ছাড়া। এবং দালালদের কপর থেকে বেঁচে থাকবেন। ভিসা ওপেন হয়েছে এটি বলে যারা আপনার কাছ থেকে টাকা নিবে বা আপনার আশেপাশে যাদের কাছ থেকে টাকা নিবে, তাদেরকে সচেতন করার চেষ্টা করবেন। এবং আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আমি। আসসালামু আলাইকুম।